কখনো কখনো জীবনের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ক্যারিয়ারের গল্প। ঠিক তেমনই এক সিদ্ধান্তের কথা জানালেন বলিউড অভিনেত্রী আমিশা পাটেল, যে সিদ্ধান্তের জন্য আজও তার মনে রয়ে গেছে আক্ষেপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানান, 2003 সালে মুক্তি পাওয়া সালমান খানের সুপারহিট সিনেমা তেরে নামে অভিনয়ের প্রস্তাব পেয়েও তিনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। শুধু প্রস্তাবই নয়, সালমান খান নিজে তাকে সিনেমার গল্প শুনিয়েছিলেন, এমনকি গানও শুনিয়েছিলেন। গল্পটি তার এতটাই পছন্দ হয়েছিল যে আজও তিনি ভাবেন, ইস, যদি তখন না বলতাম। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে কেন ফিরিয়ে দিয়েছিলেন এমন একটি সিনেমা? আমিশা জানান, সেই সময় সিনেমাটি শুধু ধারণা আর গান প্রস্তুত ছিল, নির্দিষ্ট শুটিং তারিখ ছিল না, কে পরিচালনা করবেন সেটিও তখন ঠিক হয়নি। একজন পেশাদার শিল্পী হিসেবে তিনি অনিশ্চিত সময়সূচির জন্য অপেক্ষা করতে পারেননি। এর মধ্যেই তিনি অন্য একটি প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েন। পরে যখন সবকিছু চূড়ান্ত হয় এবং পরিচালক হিসেবে যুক্ত হন সতীশ কৌশিক, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আর সেই চরিত্রে দেখা যায় ভূমিকা চাওলাকে, যার সঙ্গে সালমানের জুটি হয়ে ওঠে দর্শকদের প্রিয়। তবে গদর 2-তে সখিনা হয়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। তবুও তেরে নামের সেই না বলা হ্যাঁ আজও যেন রয়ে গেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।